ভাইয়ের রক্তের উপর দিয়ে কোনোভাবে বিশ্বকাপ খেলা সম্ভব না। যখন জীবনই বাঁচাতে পারছে না সেখানে বিশ্বকাপ তো অনেক দূরের বিষয়। যুদ্ধ চলছে এবং সেটার প্রভাব আমরা প্রথম দিন থেকে আন্দাজ করছিলাম যে ক্রীড়াঙ্গনে পড়বে, কারণ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হচ্ছে। ইরানের ক্রীড়ামন্ত্রী গতকাল জানিয়ে দিলেন যে খুব স্পেসিফিক একটা শব্দ তিনি আসলে ব্যবহার করেছেন যে ভাইয়ের রক্তের উপর দিয়ে কোনোভাবে বিশ্বকাপ খেলা সম্ভব না। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আসলে ইরান থাকছে না? আসলে তাই, কিন্তু কারণটা হলো যে যুদ্ধবিধ্বস্ত ইরান এখন পর্যন্ত তাদের ভবিষ্যৎ কি দেশে সেটাও কিন্তু জানা যায়নি, এবং তার দেশের সব রাষ্ট্রপ্রধান থেকে সবাই মারা গিয়েছেন। সো এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনি বিশ্বকাপ খেলার মতো সিচুয়েশনে কিন্তু তারা নেই। তারপরেও কোথায় খেলা হচ্ছে, যারা আক্রমণ করেছিল তাদের দেশে গিয়ে কিন্তু আপনি তাদেরকে খেলতে হতে পারে। সো এইসব সব ম্যাচই তো যুক্তরাষ্ট্রে, রাইট। এইসব দিক চিন্তা করে খুব সম্ভবত তারা যে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই বাস্তব সিদ্ধান্ত একটা। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে তারা, যেহেতু তাদের সার্ভাইভালের প্রশ্ন রয়েছে, জীবন রক্ষার প্রশ্ন রয়েছে, সেখানে তারা যখন জীবনই বাঁচাতে পারছে না সেখানে বিশ্বকাপ তো অনেক দূরের বিষয়। সেই কারণে তারা এই সিদ্ধান্তটুকু জানিয়েছে। এবং ফিফা এখন কি সিদ্ধান্ত নেয় জানি না, আমরা যে র্যাঙ্কিং এ যারা কাছে রয়েছে এখন তাদেরকে খুব সম্ভবত ইরাক অথবা আপনি ইউনাইটেড আরব আমিরাত তাদেরকে হয়তো একটা সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু দেখবেন যে আপনি এই দুটো দেশের মধ্যে ইউনাইটেড আরব আমিরাতও কিন্তু এই যুদ্ধের মধ্যে সামিল হয়ে রয়েছে। সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে খুব সম্ভবত এই গ্রুপটা। নিশ্চয়ই ইনফান্তিনো বলেছেন আসলে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই করা হবে, ইরান যেন অংশগ্রহণ করে, কারণ মোমেন্টাম নষ্ট হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। আবার ডোনাল্ড ট্রাম্প এরকম সবকিছু করার পরে প্রথম একদিন তিনি বলেছেন যে ইরান না আসলে তাদের কোনো সমস্যা নেই। গতকাল আবার তিনি ওয়েলকাম জানিয়েছেন, মানে আগেই ওয়েলকাম জানিয়ে ফেলেছেন। এই যে দ্বিচারিতা বা এসবের কারণেই তো আসলে যারা নিরাপত্তার সংখ্যায় ভুগছে তারা যুক্তরাষ্ট্রে যেতে চাইবে না। তাতে অবশ্যই সবচেয়ে বড় বিষয়টা হলো যে একজন খেলোয়াড় যখন মাঠে খেলবেন তখন তিনি কিন্তু চিন্তা করবেন যে আমার দেশে যুদ্ধ হচ্ছে এরকম ভাবে, এবং আমার দেশ যুদ্ধ বিধ্বস্ত, এবং যারা আক্রমণ করেছিল তাদের দেশে গিয়ে আমি যখন এরকম ফুটবল খেলবো সেখানে আমি কতখানি নিরাপদ রয়েছি। সবকিছু মিলে আপনি দেখবেন যে মানসিক অবস্থাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আপনি বিশ্বকাপ খেলতে যাবেন তখন সেখানে শুধুমাত্র ফোকাসটুকু আপনার থাকতে হবে ফুটবল নিয়ে বা খেলা নিয়ে, কিন্তু খেলার বাইরে যখন আপনাকে চিন্তা করতে হবে তখন সেখানে আপনি মনোযোগটা ঠিক মতো দিতে পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি একদম বাস্তব জিনিসটা চিন্তা করেন তাহলে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বাস্তবিক একটা সিদ্ধান্ত, এবং খুব সম্ভবত অন্য দেশ হলেও এই ধরনের সিদ্ধান্তই নিত। নিশ্চয়ই, আমরা তো এমনিতেও বিশ্বকাপ খেলিনি, তো ইরানের উপর দিয়ে যা যাচ্ছে তার উপর তাদের আসলে খেলার কথা না। এছাড়াও তো আসলে যুদ্ধের কারণে অনেক ধরনের প্রভাব আমরা দেখছি, কারণ বিমান চলাচল অনেক জায়গায় বন্ধ, ফ্লাইট বন্ধ, আমরা দেখছি দিনের পর দিন ওয়েস্ট ইন্ডিজ আটকে ছিল। সবকিছু মিলে অচলাবস্থা আমরা হয়তো সেভাবে দেখতে পারছি না, কিন্তু একটা পড়ছেই। নিশ্চয়ই আমরা সবাই চাইবো যে এই অবস্থাটা কেটে যাক, ক্রীড়াঙ্গনে বা পুরো বিশ্বে আবার শান্তি ফিরে আসুক, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি।